গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমাদের হোলির সকলকে শুভেচ্ছা জানাই এবং সুস্থ থেকো, ভালো থেকো এবং খুব ভালোভাবে হোলি উপভোগ করো বা আনন্দ উপভোগ করো হোলির উপভোগকে। চলো এবারে আমরা রেসিপির দিকে ফিরে যাই। দেখো রেসিপি হবে আজকে একদম অন্যরকম রেসিপি, মাছের ডিমের তরকারি। দেখো মাছের ডিম নিয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, একটু চামচের মতো আমি 5 ফোড়ন নিয়েছি, জায়গা ছিল না বলে। টমেটো, এখানে ধনেপাতা, এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, এখানে হলুদ, নুন, জিরে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা, চেরা 2টো কাঁচা লঙ্কা, আর কুচনো কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ। আর এইদিকে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো বেসন, আর 1 চামচ মতো পোস্ত, আর গরম মশলা। আর এইদিকে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে জলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাছের ডিমটাকে আমি একটু হালকা সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ে নুন হলুদ দিয়ে আমি মাছের ডিমটাকে দিয়ে দিয়েছি। এবার হালকাভাবে, খুব বেশি নয়, মানে কাঁচাই রইবে, হালকা সেদ্ধ করে নেব। তারপর আমি গরম জল থেকে ছেঁকে তুলে নেব, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব। দেখো বন্ধুরা, আমি মাছের ডিমটা হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি, মানে কাঁচা কাঁচা ভাবটা আছে। হ্যাঁ, এইভাবেই কাঁচা কাঁচা ভাব আছে। দেখো, এই দেখো কাঁচা কাঁচা ভাবটা আছে, আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সব একে একে উপকরণগুলো, যেমন ধরো পেঁয়াজ কুচি, কেটে রাখা লঙ্কা, নুন, সামান্য পরিমাণে হলুদ, আর বাটিতে দেখো পোস্ত, আর 1 চামচ মতন পোস্ত, 1 চামচ মতন বেসন নিয়েছি, সেটাও নিয়ে নিলাম। আর নিয়ে নেব সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট। এবারে আমি মেখে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসব। দেখো বন্ধুরা, ভালো মতন মেখে নিয়েছি। আর এইদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। দেখো এবারে আমি যে এমনভাবে মাখতে হবে যেন হাতে বড়ার শেপটা হাতে দেখো দিলেই হয়ে যাবে, সেইভাবে মাখতে হবে। এবারে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর মিডিয়াম সাইজের আমি দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এক পিঠ উল্টে দিলাম, আরেক পিঠ হতে দিলাম। এইভাবে আমি সমস্ত সবগুলো ভেজে তুলে নেব। এটা তুলে নিয়ে আরও যেটা আছে সেটাও আমি একইভাবে ভেজে নেব। আগে এটা ভেজে নিই, তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আগে যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো আমি ভেজে তুলে রেখে নিলাম, দিয়ে পরে একইভাবে বাকিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি ভেজে তুলে নেব, তারপর ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, সমস্ত বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম। এবারে ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন, আর আলুগুলো ভেজে নেব। এভাবে আমি আলুগুলোকে ভেজে নিই। 5 ফোড়নটা পরে দিলেও চলতো, কিন্তু আমি আগে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভেজে তুলে নেব 5 ফোড়নের সাথে। এইভাবে আমি আলুগুলোকে লাল করে ভেজে নিই। দেখো বন্ধুরা, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে তেলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটাও হালকাভাবে সোনালি রং ধরে গেছে, হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। কিছুক্ষণ ভেজে নিই এইভাবে। দেখো বন্ধুরা, আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটোটাকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে, আদা রসুন পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, টমেটোটাকে আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো সমস্ত মশলাগুলো, গুঁড়ো মশলা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল।
যাতে মশলাটা পুড়ে না যায় আর টমেটোটাও যেন ভালোভাবে গলে যায়। এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা, যাতে কাঁচা গন্ধ কোনো মশলা থেকে না বের হয়, সমস্ত মশলা ভালোভাবে মিশে যায়। দেখো বন্ধুরা, মশলাটা আমার কিছুটা পরিমাণে কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আলুর সাথে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে আর কিছুটা গ্রেভি থাকবে। বড়াগুলো দিয়ে দেবো, তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু বেশি করেই দিলাম, কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার পর বড়াগুলো ছেড়ে দিলে বড়াতেও একটু জল টেনে নেবে, সেই কারণে। এবারে আমি ঢেকে দেবো যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ। দেখো বন্ধুরা, জল ঢেলে দিয়েছিলাম, তারপর দেখো ঢাকা খুলে দেখলাম সমস্ত আলু সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। আর দেখো ঝোলের মধ্যে তেলটাও ভেসে উঠেছে। এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়াগুলো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে আরও একটু জল। তারপর আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, বড়াগুলো দিয়েও ঝোলের সঙ্গে ফুটিয়ে নিলাম। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর তার আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা, আর দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। বাড়িতে অতি অবশ্যই এমনিভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি, তারপর আমি বাটিতে ঢেলে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, মাছের ডিমের রেসিপিটা তৈরি হয়ে গেছে। অতি অবশ্যই বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা।